আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, দেবের ছবি সহ প্রযোজককে পিটিয়ে খুন। বাংলাদেশে অশান্তিতে নিহত দেবের ছবির সহ প্রযোজক। মানুষ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন মানুষ। দেখো, আমরা জানি যে বাংলাদেশে যে এই মুহূর্তে ঘটনা প্রবাহ এবং সেই ঘটনা প্রবাহে কিন্তু দেবের ছবি কমান্ডার সহ প্রযোজক সেলিম খান এবং তার ছেলে দুজনেরই মৃত্যু হয়েছে এবং সেটা অত্যন্ত দুঃখের, মর্মান্তিক, উদ্বেগেরও দেব নিজে শোক প্রকাশ করেছে। এবং আমরা জানি যে সেলিম খানের নিজস্ব প্রোডাকশনে আমাদের টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, যেমন কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই প্রযোজনা সংস্থার হয়ে অভিনয় করেছেন। এবং কমান্ডো যে ছবিটি এখনো মুক্তি পায়নি, দেব অভিনয় করেছেন, সেই ছবিটির সহ প্রযোজক ছিলেন এই সেলিম খান এবং তার মৃত্যু হয়েছে। এবং সেই বিষয়ে দেব কিন্তু আজ দিল্লি থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বাংলাদেশের এই যে বর্তমান বা সামগ্রিক পরিস্থিতি, সেটা নিয়েও কিন্তু দেব উদ্বেগ প্রকাশ করেছে। এবং টলিউডেও যাদের সঙ্গে কথা হয়েছে, যারা সেলিম খানকে চিনতেন, এবং তারাও কিন্তু এই মৃত্যুতে অত্যন্ত শোকাহত এবং মর্মাহত। এবং বাংলাদেশের পরিস্থিতি যাতে শান্ত হয়, এরকম আর কোনো খবর যাতে না আসে, সেরকমই প্রকাশ করেছে টলিউডের চলচ্চিত্র মহল। ধন্যবাদ মানুষ। বাংলাদেশে শান্তি বজায়ের আবেদন জানিয়েছেন অভিনেতা সাংসদ দেব। বিশ্বাসী হচ্ছিলেন এখন বিচারটা হতে পারে, কিন্তু যখন সত্যি শুনলাম কেনা এটা হয়েছে, এটা সত্যি খুব দুঃখজনক। সেলিম খান ওনার পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে। আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যারা যারা শুনছেন, বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাদের, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসুক।